গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 9 এর রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক। তোমাদের হবে অধ্যায় 11, কোর্সে দেখি 11.2 আর পার্ট 10। চলো শুরু করা যাক। দেখো, আজকে হবে তোমাদের 13 দাগের অঙ্ক। তোমাদের 13 দাগের অঙ্কে কি বলেছে দেখো, গত মাসে আমাদের কলকাতার ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যান নিচে লিখেছি। কি স্কোর দেখো, কত কত দেওয়া আছে, 0, 1, 2, 3, 4, 5 আর 6। আর পরিসংখ্যা কি কি দেওয়া আছে, 15, 20, 12, 8, 6, 3, 1। এবার কি বলেছে দেখো, ওপরের রাশি তত্ত্ব উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে দেখো, আমাদের এখান থেকে কি করতে হবে, একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, পরিসংখ্যা বিভাজন ছকটা আগে তৈরি করে নেব। তাহলে চলো তৈরি করে নেওয়া যাক। তাহলে কি, পরিসংখ্যা বিভাজন ছক। দেখো, প্রথমে আমরা কি লিখবো, দেখো আমাদের এগুলো কি দেওয়া আছে, এগুলো মধ্যমান দেওয়া আছে। স্কোর মানে কি দেওয়া আছে, মধ্যমান। তাহলে আমরা প্রথমে কি লিখবো, মধ্যমান। দেখো, তারপর কি দেওয়া আছে, পরিসংখ্যা। তাহলে আমরা পরিসংখ্যাই লিখবো, পরিসংখ্যা। দেখো, তারপর আমরা লিখবো বহুভুজের শীর্ষবিন্দু। তাহলে বহুভুজের কি, শীর্ষবিন্দু। এবার দেখো, আমার মধ্যমান প্রথমে কি দেওয়া আছে, দেখো 0 দেওয়া আছে। আমাকে এখানে কি করতে বলেছে, যে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। আমরা বহুভুজ অঙ্কন করতে গেলে কি করি, দেখো এই যে মধ্যমানটা দেওয়া আছে, এর আমরা কি করি, একটা ওপরে লাইন ফাঁকা দিয়ে পরের লাইন থেকে শুরু করি। তেমন ঠিক একই ভাবে আমরা নিচের একটা লাইন ফাঁকা রাখি। তাহলে দেখো, আমি ওপরে কি করবো, একটা লাইন ফাঁকা দিয়ে লিখবো। তাহলে এখানে দেখো, প্রথমে 0, তারপর 1, 2, 3, 4, 5 আর 6। আর এদের পরিসংখ্যাগুলো লিখে ফেলি। দেখো কি কি আছে, 15, 20, 12, 8, 6, 3 আর 1। এবার দেখো, এই যেখানে ফাঁকা লিখেছি, ফাঁকাতে আমি কি লিখবো বলতো, দেখো এখানে কি আছে, 2 আছে, 2 এর আগে কি আছে, 1 আছে। তেমন 3 আছে, 3 এর আগে কি আছে, 2 আছে। আবার 1 আছে, 1 এর আগে কি আছে, 0 আছে। তাহলে 0 এর আগে যে সংখ্যাটা, সেটা আমি এখানে বসাবো। তাহলে কি হবে 0 এর আগের সংখ্যা, -1। ঠিক একই ভাবে দেখো, এখানে কি আছে, 4, 4 এর পর 5, 5, 5 এর পর 6। তাহলে 6 এর পর কি হবে, 7 হবে। দেখো 7 এর আগের সংখ্যা কি হবে, 6 হবে। আর 6 এর পর 7, 7 বসালাম। এবার দেখো, এদের তো পরিসংখ্যাগুলো আমার এখানে দেওয়া নেই। তাহলে আমি এদের পরিসংখ্যা জানি না। তাহলে আমি এদের পরিসংখ্যাগুলো কি বসাবো, 0 বসাবো দুটোর ক্ষেত্রে। দেখো, তাহলে পরিসংখ্যাগুলো হলো। এবার দেখো কি করব, বহুভুজের শীর্ষবিন্দু। বহুভুজের শীর্ষবিন্দু কোনগুলো হবে, এই -1 আর 0। তাহলে এটাকে কিভাবে লিখবো, -1, 0। তারপরে দেখো 0, 15, তারপর 1, 20, তারপর 2, 12, তারপর 3, 8, 4,
কমা 6, 5, 3 আর 6,1, 6,1 আর 7,0। দেখো এইগুলো হয়ে যাচ্ছে কি তোমাদের বহুভুজের শীর্ষবিন্দুগুলো। তাহলে দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো আমরা পেয়ে গেছি, একবার মিলিয়ে নিই। দেখো 1 0, 0 15, 1 20, 2 12, 3 8, 4 6, 5 3, 6 1 7 0। তাহলে বোঝা গেল আমরা বহুভুজের শীর্ষবিন্দুগুলো কিভাবে বের করব। এরপর দেখো এই বহুভুজের শীর্ষবিন্দুগুলো কি করব, আমরা একটা ছক কাগজ নিব, সেখানে স্থাপন করব। তাহলে চলো একটা ছক কাগজ নিয়ে নেওয়া যাক। দেখো আমরা এখানে একটা ছক কাগজ নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। দেখো এদিকটা হয়ে যাচ্ছে আমাদের এক্স ড্যাশ, এদিকটা ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু, এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ও, এই মূল বিন্দু ও স্থানাঙ্ক 0 0, আর এদিকটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই। এবার দেখো এবার এখানে আমার মধ্যমানে কি কি পয়েন্ট আছে, দেখো মধ্যমানে -1 থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে 7-এ। তাহলে আমি -1 থেকে 7 পর্যন্ত পয়েন্ট গুলো নিয়ে নেবো। তাহলে আমার -1 হয়ে যাচ্ছে এখানটায় -1, তারপর দেখো 0 1 2 3 4 5 6 8 7। তাহলে আমি মধ্যমানের এগুলো নিয়ে নিলাম। এগুলো কি ছিল, আমার স্কোর ছিল। তাহলে আমি এদিকে কি লিখবো, স্কোর। স্কোর। এবার দেখো এবার আমি এখানে কি নেব, পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো সব থেকে কম আমার কত আছে দেখো 0, আর সব থেকে হাইয়েস্ট আছে দেখো, সব থেকে হাইয়েস্ট 20। তাহলে আমি 0 থেকে 20 পর্যন্ত নিয়ে নেব। তাহলে এখান থেকে 0 হচ্ছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর 20। দেখো 20 পর্যন্ত আমি কেটে নিলাম। এবার আমার এদিকটা কি ছিল, পরিসংখ্যাই ছিল। তাহলে আমি এদিক বরাবর কি লিখবো, পরিসংখ্যা। পরিসংখ্যা। দেখো এদিক বরাবর আমার হয়ে যাচ্ছে কি পরিসংখ্যা। এবার দেখো এই যে বহুভুজের শীর্ষবিন্দুগুলো আছে, এগুলো আমি কি করব, ছক কাগজে স্থাপন করব। তাহলে আমার প্রথম পয়েন্ট কি আছে দেখো -1 0। তাহলে -1 0টা স্থাপন করা যাক। তাহলে -1 এখানে, 0 এখানে। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমার কি -1 1 0। এগুলো না লিখলেও হয়। দেখো -1 0। এরপর কি পয়েন্ট আছে 0 0 15। তাহলে 0 15 কোনটা, এখানে 0, এটা 0 আর 15 হয়ে যাচ্ছে তোমার এই পয়েন্টটা। এই পয়েন্টটা দেখো বোঝা গেল, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার 0 0 15। 0 15 হয়ে যাচ্ছে তোমাদের এই পয়েন্টটা। আর কি দেখো 120 121 এখানে আর 20 এখানটা, এইটা হয়ে যাচ্ছে তোমার 120। এরপর 212 2 এখানে, 12 হয়ে যাচ্ছে তোমার এখানে। দেখো আর কি 38 3 এখানে 8 8 আর 4 6 4 এখানে 6 হয়ে যাচ্ছে তোমার এই পয়েন্টটা। আর কি আছে 5 3 5 এখানে 3 এই পয়েন্টটা। আর আছে 6 1 6 1 হয়ে যাচ্ছে 6 এখানে 1 এখানে। আর কি আছে দেখো 7 0
70 হয়ে যাচ্ছে তোমার, এই পয়েন্টটাই হয়ে যাচ্ছে কি 70। দেখো তাহলে আমরা পয়েন্ট গুলো নিয়ে নিয়েছি। এবার দেখো এই বহুভুজটার ছবিটা তাহলে কিরকম হবে দেখে নাও একবার। দেখো এই বহুভুজটা আমরা কি করব, স্কেলের সাহায্যে আর পেন্সিলের সাহায্যে এই পয়েন্ট গুলো যোগ করে দেবো। তাহলে আমার এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখান থেকে এখানে পাচ্ছি, এখান থেকে এখানে, 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 এখানে। দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজের চিত্র। এবার দেখো এই পয়েন্ট গুলোর নাম দিয়ে দিই। এটার নাম দিচ্ছি এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। দেখো এইটা হয়ে যাচ্ছে তোমার কি পরিসংখ্যা বহুভুজের চিত্র। দেখো একবার ছবিটা দেখে নাও। দেখো এরপর এটা গ্যাপ কাগজটা যে তোমাদের থাকবে তার পাশের যে পেপারটা থাকবে সেখানে তোমরা কি লিখবে, দেখো তোমরা লিখবে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান কি, দেখো এই এক্স অক্ষ বরাবর মানে এই দিক বরাবর, এক ঘর সমান আমি কি নিয়েছি, দেখো স্কোর নিয়েছি। তাহলে এক ঘর সমান, দেখো স্কোর, তাহলে এক ঘর সমান স্কোর 1 একক, এক ঘর সমান 1 স্কোর, 1 স্কোর। আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান তোমার কি হয়ে যাবে, দেখো এক ঘর সমান আমার এখানে কি আছে পরিসংখ্যা, তাহলে আমি কি লিখবো 1 একক, 1 একক। দেখো এটা লিখবো। এরপর আমি যেখানে বহুভুজটা পেয়েছি তার নাম কি দিয়েছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই করে। তাহলে কি লিখবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই হলো পরিসংখ্যা বহুভুজ। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই হলো পরিসংখ্যা বহুভুজ। দেখো বোঝা গেল। তাহলে এইটা হয়ে গেল কি তোমাদের পরিসংখ্যা বহুভুজ। একবার তোমরা অঙ্কটা প্রথম থেকে দেখে নাও। চলো এরপর আমরা পরে 14 দাগের কি এমসিকিউ এ চলে যাই। দেখো 14 দাগের অঙ্কে কি বলেছে, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। দেখো প্রথম এমসিকিউ এ কি বলেছে, একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে। দেখো এখানে একটা আমরা যে এতক্ষণ ধরে কি করছি, আয়তলেখ করছি, তাহলে ওই আয়তলেখর যে ক্ষেত্রফলটা, মানে প্রতিটা যে আয়তলেখর যে একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে কার সাথে, দেখো ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে, ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের সাথে, ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে। দেখো আমরা এখানে কি করেছি, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি। আমরা যখন সেই আয়তলেখ অঙ্কন করছিলাম তখন ছবিগুলো কিরকম হচ্ছিল, দেখো এই 5টা এঁকে দেখাচ্ছি। দেখো এরকম ধরো এটা এক্স অ্যাক্সিস, এখানটা ধরছি এটা এক্স ড্যাশ। দেখো এটাকে আমি হাফ করে নিচ্ছি, এটা হাফ করে নিচ্ছি, মানে ওই অঙ্কটা যেমন আছে এটা একটা আলাদা। তাহলে ধরো এদিকটা এক্স ড্যাশ, এদিকটা ওয়াই ড্যাশ, এদিকটা ওয়াই, এদিকটা এক্স, এরকম হয়। এটা মূল বিন্দু O00। এবার দেখো ওই যে ওর লেখগুলো এরকম হচ্ছিল, এরকম হচ্ছিল না, যে আমরা আগের অঙ্কগুলো করেছি আয়তরেখাগুলো ঠিক এরকম হচ্ছিল আয়তরেখাগুলো। দেখো এরকম পাচ্ছিলাম আয়তরেখাগুলো। এবার দেখো তোমাদের এমসিকিউ এতে কি বলেছে, দেখো এমসিকিউ এতে তোমাদের যেটা বলেছে যে এই যে আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে। এই যে আয়তক্ষেত্রগুলো,
এই এক একটা কি, এইগুলো এই এক একটা কি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কার সাথে সমানুপাতি হচ্ছে? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুলো কার সাথে সমানুপাতি হচ্ছে? আমাদের এখানে হয়ে যাবে ওই শ্রেণীর দেখো পরিসংখ্যার সাথে সমানুপাতি হচ্ছে। দেখো আমরা এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কি নিতাম? ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা নিতাম। তাহলে ওই পরিসংখ্যার সাথে কি হচ্ছে? দেখো এই আয়তরেখাগুলোর ক্ষেত্রফল কি হচ্ছে? সমানুপাতি হচ্ছে। দেখো এখানে এখানে এতটুকু, দেখো এই আয়তরেখার যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুলো দেখো কার সাথে ভ্যারি করছে? ওয়াই অক্ষ বরাবর ভ্যারি করছে না? এক্স অক্ষর দিকে তো দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য কি এখান থেকে এতটা, এখান থেকে এতটা, যতটা এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্রত্যেকটা সেম হচ্ছে। কিন্তু দেখো এই ওয়াই অক্ষ বরাবর তার কি হচ্ছে? এগুলো চেঞ্জ হচ্ছে না। দেখো এখান থেকে এতটা, আবার এর ক্ষেত্রে এতটা, এর ক্ষেত্রে এতটা। আর আমরা ওয়াই অক্ষ বরাবর কি লিখতাম? পরিসংখ্যা লিখতাম। তাহলে কার সাথে এগুলো দেখো সমানুপাতি হচ্ছে? এগুলো সমানুপাতি হচ্ছে যে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। তাহলে তোমাদের কি হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশন হয়ে যাচ্ছে, এই অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। এবার দেখো দুইটা কি বলেছে? একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং ড্যাশ। তাহলে দেখো শ্রেণীর পরিসংখ্যা এবার কি? শ্রেণীর উচ্চ সীমানার দ্বারা, শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা, শ্রেণীর মধ্যমান দ্বারা, আর শ্রেণীর যে কোনো মান দ্বারা। দেখো আরেকবার পড়ি অঙ্কটা। কি বলেছে? একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং ড্যাশ দ্বারা। দেখো আমরা এই আগের অঙ্কটাই কি করেছি? বহুভুজ অঙ্কন করেছি। তাহলে এই বহুভুজ অঙ্কন করতে গেলে কি বলে দিয়েছে ওখানে তোমাদের প্রশ্নে? দেখো প্রশ্নে তোমাদের বলে দিয়েছে কি? শ্রেণীর পরিসংখ্যা এবং আর একটা কি থাকে? তাহলে তোমরা দেখো এইখানে যখন আমরা অঙ্কটা মানে বহুভুজটা অঙ্কন করতে যাচ্ছিলাম তখন আমরা এখানে পরিসংখ্যা চেয়েছি, পরিসংখ্যাটা লেগেছিল। দেখো পরিসংখ্যাটা এখানে লিখেছি, আর একটা কি লেগেছিল? মধ্যমান লেগেছিল। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, মধ্যমান। তাহলে আমার এখানে দেখো উত্তরটা কি হবে? আমার এখানে উত্তরটা হয়ে যাবে শ্রেণীর ও মধ্যমান দ্বারা। তাহলে পরিসংখ্যা আর একটা কি লাগে? শ্রেণীর মধ্যমান। অপশন সি হয়ে যাচ্ছে কি আমাদের উত্তর। এবার দেখো পরেরটা 3 নম্বর অপশনে, 3 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে? আয়তরেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয়। শ্রেণীর সীমানা নেওয়া হয় কি? ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় বরাবর, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যে। তাহলে কি বলেছে? দেখো আয়তরেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা কার দ্বারা নেওয়া হয়? ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ উভয় বরাবর, আর এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যে। দেখো আমরা যখন আয়তরেখ অঙ্কন করছি তার শ্রেণীর সীমানা, তাহলে কি বলেছে? দেখো এখানে শ্রেণীর সীমানা। আমরা যখন দেখো আগের অঙ্কগুলোয় আয়তরেখা অঙ্কন করছিলাম তখন শ্রেণীগুলো কোন দিক বরাবর লিখছিলাম? এই দিক বরাবর লিখছিলাম না? যেরকম শ্রেণী বা শ্রেণীর সীমানা এরকম বরাবর লিখছিলাম তো, এই বরাবর। তাহলে এই বরাবরটা কি কোন অক্ষের সমান্তরাল? দেখো এক্স অক্ষ বরাবর। তাহলে এই সীমানাটা আমরা কি বরাবর নিচ্ছি? এক্স অক্ষ বরাবর। তাহলে তোমাদের এখানে হয়ে যাবে অপশন বি, বি হয়ে যাবে তোমাদের উত্তর। তাহলে কি আয়তরেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয় কি? এক্স অক্ষ বরাবর। এবার চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো 4 দাগের কি বলেছে? আয়তরেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী আর শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় ড্যাশ পরিসংখ্যা, শ্রেণীর সীমানা, প্রসার, শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে কি বলেছে? আয়তরেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী আয়তক্ষেত্রের ভূমি হয় শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর সীমানা, আর শ্রেণীর প্রসার, শ্রেণীর দৈর্ঘ্য। দেখো আমরা যখন এখানে আয়তরেখ অঙ্কন করেছি সেক্ষেত্রে আমাদের দেখো এই যে আয়তরেখা গুলো ভূমি কোণগুলো এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু ভূমি, এই একটা আয়তরেখার এইটা ভূমি, এই একটা এইটা ভূমি, এইটা ভূমি। তাহলে এইগুলো হচ্ছে তো ভূমি। তাহলে এই বরাবর আমরা কোন দিকে নিচ্ছি? শ্রেণীর সীমানা বরাবর এক্স অক্ষের উপর নিচ্ছি। দেখো এক্স অক্ষের উপর, আর এদিকটা কি হয়? শ্রেণীর সীমানা। তাহলে এইটা তোমাদের কি হয়ে যাবে উত্তর? শ্রেণীর, দেখো শ্রেণীর দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য সীমানা মানে এদিকটা আমরা কখনো দৈর্ঘ্য লিখি বা সীমানা লিখি। তাহলে এটা কি হয়ে যাবে? শ্রেণীর দৈর্ঘ্য হয়ে যাবে তোমাদের অপশন ডি হয়ে যাবে তোমাদের উত্তর। তাহলে দেখো তাহলে 4 নম্বর
দেখেন কি হয়ে গেল, আয়তরেখা অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় কি শ্রেণীর দৈর্ঘ্য। এবার চলো 5 নম্বরটা দেখো কি বলেছে, একটি আয়তরেখা বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে কি, দেখো উলম্ব ও আনুভূমিক অক্ষ বরাবর, কেবলমাত্র উলম্ব অক্ষ বরাবর, কেবলমাত্র আনুভূমিক অক্ষ বরাবর, আর অপশন ডি বলেছে আনুভূমিক ও উলম্ব অক্ষ বরাবর। আরেকবার পড়ি প্রশ্নটা কি বলেছে, আয়তরেখা বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা, প্রথমে দেখো কি বলেছে, প্রথমে তোমরা দেখো শ্রেণী সীমানা বলেছে, আর তারপর কি বলেছে পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমানা তোমরা এখানে দেখো, এখানে শ্রেণী সীমানা আমরা কোন অক্ষ বরাবর নিয়েছি, এটা এই যে এক্স, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এই যে শুয়ে এইভাবে শ্রেণী সীমানা নিয়েছি তো, তাহলে এই অক্ষটাকে কি বলা হয় এক্স অক্ষ বরাবর। এটা 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 কি বরাবর, এটা হয়ে যাচ্ছে তোমাদের আনুভূমিক তল বরাবর। তাহলে কি আনুভূমিক তল বরাবর। তাহলে দেখো তোমাদের শ্রেণীর সীমানাটা কোন বরাবর, আনুভূমিক তল বরাবর। আর এবং পরিসংখ্যাটা নেওয়া হয় যথাক্রমে কি বরাবর, দেখো পরিসংখ্যা হয়ে যাচ্ছে, আমরা তো এই দিক বরাবর পরিসংখ্যা লিখি, তাহলে এই দিক বরাবর কি এইভাবে নিই, তাহলে এই দিক বরাবর নিলে এটাকে বলা হয় উলম্ব ভাবে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা উলম্ব অক্ষ বরাবর। তাহলে তোমাদের দেখো প্রথমে শ্রেণীর সীমানা পরে পরিসংখ্যা দিয়েছে, তাহলে প্রথমে কি হয়ে যাবে আনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবর। তাহলে তোমাদের অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। দেখো একবার এমসিকিউ গুলো তোমরা প্রথম থেকে দেখে নাও। আজ তোমাদের এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের পড়ানো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা লাইক করো এবং শেয়ার করো, আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তোমাদের জন্য রয়েছে আজকে একটা বিশেষ ঘোষণা। আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস 8, 9 বা 10-এ পড়ে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক অভিভাবকেরই একটি সাধারণ সমস্যা, সব বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না, আবার একাধিক টিউশনের জন্য খরচও অনেক বেশি। ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারে না, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে স্কুলওয়ালা অ্যাপ। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে পাবেন ক্লাস 8, 9, 10-এর সব বিষয়ের ভিডিও ক্লাস, সহজ ভাষায় পড়ানো, অধ্যায় ভিত্তিক নোটস, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন ভিডিও এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে ফি দিতে পারবেন। ক্লাস 8 মাত্র 149 টাকা প্রতি মাসে, ক্লাস 9 এবং 10 মাত্র 199 টাকা প্রতি মাসে। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না। প্রথমে 1 মাস ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে পরের মাসে চালিয়ে যান, আর যদি আপনার মনে হয় সন্তানের উপকার হচ্ছে না তাহলে পরের মাসে কোনো ফি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্কুলওয়ালা অ্যাপ হতে পারে একজন নির্ভরযোগ্য পড়ার সঙ্গী। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করুন। যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন 6292237210 এই নাম্বারে। স্কুলওয়ালা অ্যাপ, ভালোভাবে শিখুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় সফল হন।